নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ ২৬শে ডিসেম্বর, মঙ্গলবার। ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝা তার কিছুটা শক্তি হারালেও নতুন করে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আসতে চলেছে ভারতবর্ষের একাধিক রাজ্যে। বর্ষ শেষে ১৪ রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বাংলায় কি তার প্রভাব পড়তে পারে, আপডেট দিল আইএমডি। সর্বশেষ আপডেট আপনাদের সামনে তুলে ধরব, জানাবো আবহাওয়ার পরিস্থিতি আগামী দিনে পশ্চিমবাংলা সহ ভারতবর্ষে কোথায় কেমন থাকতে পারে। তার সঙ্গে বাংলাদেশের আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করেছে, সংক্ষিপ্তভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। অবশেষে বর্ষ শেষে বিরাট ভোলবদলের ইঙ্গিত দেশের আবহাওয়া দপ্তরের। চলতি সপ্তাহেই আগামী ২৯ বা ৩০শে ডিসেম্বর নাগাদ একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝার বিপর্যয় আসতে চলেছে। এই আবহাওয়া সিস্টেমের জেরে বর্ষ শেষে বৃষ্টির ইঙ্গিত ভারতবর্ষের একাধিক রাজ্যে। এখন ব্যাকগিয়ারে শীতের উত্তরের হাওয়া। বর্ষ শেষে বিরাট ভোলবদলের ইঙ্গিত দেশের আবহাওয়ায়। চলতি সপ্তাহে আগামী ২৯ বা ৩০শে ডিসেম্বর নাগাদ পশ্চিম হিমালয়ের কাছে একটি নতুন পশ্চিমী বিপর্যয় আসতে চলেছে বলে জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন। এই আবহাওয়া সিস্টেমের জেরে বর্ষ শেষে বৃষ্টির ইঙ্গিত দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তারা জানিয়েছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার জেরে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড জুড়ে বৃষ্টি এবং তুষারপাত শুরু হবে বলে আবহাওয়া দপ্তরের সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, পশ্চিম উত্তরপ্রদেশের কিছু অংশ এবং দিল্লি ও এনসিআরের এক বা দুটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের তীব্রতা এই রাজ্য জুড়ে পরিবর্তিত হতে পারে। পার্বত্য এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত প্রত্যাশিত বলে জানানো হয়েছে। বৃষ্টি এবং তুষারপাত আগামী ২৯শে ডিসেম্বরের পর থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং তুষারপাতের প্রত্যাশিত। নতুন করে তৈরি পশ্চিমী ঝঞ্ঝার ফলে তাপমাত্রায় উল্লেখযোগ্য হ্রাস ঘটবে, যা নিউ ইয়ার্স ইভের সেলিব্রেশন কিছুটা মাটি করতে পারে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশে ফের নতুন করে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আর তারই জেরে এবার পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে ঢুকতে পারে শুক্রবার নাগাদ। তার প্রভাবে দক্ষিণ ভারতে নর্থ স্টাইল হাওয়ার প্রভাব দেখা দিতে পারে। বর্ষ শেষে উত্তর পূবালি হাওয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতে। অন্যদিকে বর্ষ শেষে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব উত্তর পশ্চিম ভারতের একাংশে পড়তে পারে। বৃষ্টি ও তুষারপাতের আশঙ্কা রয়েছে। ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে। আজ ঘন কুয়াশা থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বিহারে। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলিতে কুয়াশার দাপট থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এমনকি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে দক্ষিণ ভারতেও। তামিলনাড়ু এবং পুদুচেরি, মাহে, করাইকলে বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে কেরল, মাহে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং কর্ণাটকে। এদিকে বাংলাদেশে ঘূর্ণাবর্ত থাকার ফলে পূবালি হাওয়ার দাপট দিন দিন বাড়ছে। কমছে উত্তর পশ্চিমে শীতল হাওয়ার প্রভাব। দক্ষিণবঙ্গের আবহাওয়ার বড় বদলের সম্ভাবনা রয়েছে আগামী দিনে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে আগামী কয়েকদিন। কোথাও কোথাও দেখা দেবে ঘন কুয়াশার দাপট। কুয়াশা কেটে গেলে মূলত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতায় আগামী কয়েকদিন এরকমই আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে। সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বেলা বাড়লে পরিষ্কার আকাশ দেখা যেতে পারে। মূলত কোথাও আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে কলকাতাতে নেই বলে জানানো হয়েছে। এদিকে বছরের শেষ লগ্নে প্রতিদিনই একটু করে বাড়ছে তাপমাত্রার পারদ। এদিকে বছরের শেষ লগ্নে
প্রতিদিনই একটু করে বাড়ছে তাপমাত্রার পারদ। দীঘাসহ দক্ষিণবঙ্গের শীত কার্যত বিদায় নিয়েছে মনে হচ্ছে। সকালবেলা কুয়াশা, দিনভর আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। তবে কলকাতার আকাশ মেঘহীন থাকতে পারে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকতে পারে। এই আবহে ঠান্ডার আমেজ কিছুটা কম থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে 27 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলবে বলে জানানো হয়েছে। তবে তার আগে 26 ডিগ্রির আশেপাশে ঘুরবে শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ। এদিকে 31শে ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই আবহে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, রবিবার পর্যন্ত উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে। তবে জেলায় জেলায় সেভাবে শীত অনুভূত হবে না বর্ষ শেষে। পাশাপাশি দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও মোটের উপর আবহাওয়া শুষ্ক থাকবে। শনিবার পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আজ মঙ্গলবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপর আগামী 29শে ডিসেম্বরে দার্জিলিংয়ে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা আছে। এছাড়া আগামী 5 দিন উত্তরের সব জেলারই আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আসছি বাংলাদেশে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ প্রতিবেদন তুলে ধরা হয়েছে এই আপডেটে। সংবাদ প্রতিবেদনে তুলে ধরেছে আবহাওয়া অধিদপ্তর। তারা জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করেছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করেছে বলে জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্রে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য।